নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা, রান্নাটা শুরু করে দিব। তার আগে দেখে নেন বন্ধুরা কী রান্না হবে। আর যে শুধু একটা রান্নাই হবে, আর বেশি কিছু হবে না। দেখতে থাকুন বন্ধুরা। যে পিচি পিচি আলুগুলো আছে না, এগুলাকে শিল্পাটায় একবার ভালো করে থেতো করে নিব। একটা বাড়ি দিলে মনে থেতো হয়ে যাবে না, এরকমভাবে থেতো করে নিব। হাঁসের ডিম, একটু বড় সাইজের ডিমগুলো আমার জন্য আর কি। এই তো বন্ধুরা, ডিমগুলো দিয়ে দিলাম, সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। কাঁচা ডিম কিন্তু, লবণ হলুদের গুঁড়া সব দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে দিই। বুঝছেন, এটার কারণে কি জানেন না, আমরা যেরকমভাবে ভিডিও দিই কোনো কিছুতে কিছু হয় না। কেউ যদি এমনিতে একটু করে দেয়, সেটা তো অনেক ভিউজ হয়ে যায়, আর আমরা ভালো ভিডিও দিতে পারি না। তো আজকে চিন্তা করলাম যে কাঁচা ডিম রান্না করি, এভাবে রান্না খোসা শুদ্ধ রান্না করে দিয়ে তারপরে দেখি ভিউজ আসে কিনা। বন্ধুরা, ডিম রান্নার জন্য ওই যে এলাচি, দারচিনি, একটু ওই মিষ্টি জিরা, 2টা লং, তারপরে 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়ে নিলাম। এগুলোকে একটু তেলে নেব আর কি। ওই যে ডিম আলু সিদ্ধ করলাম বন্ধুরা, আপনারা তো মনে করতেছেন যে আমি গোটা গোটা মানে খোসা শুদ্ধ নিয়ে কোনো রান্না করে ফেলবো। এই যে খোসাগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে ডিম আলুর সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম, বুঝছেন। আর রসুনটা আপনাদেরকে দেখেন। এখন স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, ডিমের দিকেও একটু দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে লঙ্কা দিয়ে দিলাম। আর ওই যে গুঁড়া করে নিলাম মশলাটা যেটা তেলে নিলাম আর কি, ওই মশলা 1-100, বুঝছেন। এই যে মশলাটা, এটা এখন এটার সাথে ঢেলে দিব। আর এটা সেন্ট না এত দারুণ উঠে, এটা এই যে রসুনটা কষলে ওই যে ঝোঁকাটা বের করে দিচ্ছি আর কি। তা আপনারাও পারেন এভাবে সিদ্ধ করে ঝোঁকাটা তুলে নিলে না খুব ভালো হয়। আগের রসুনগুলো ছিল একরকম, আর এখনকার রসুনগুলা অন্যরকম, বুঝছেন। ওই জন্যে এভাবে করা আর কি। তো ভালো করে মেখে, বুঝছেন। তো এটার ভিতরে বন্ধুরা একটু তেল দিয়ে দিচ্ছি। রান্না করতে সময় লাগবে না, যাই একটু গোছাইতে সময় লাগবে। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে, মাংসের চেয়েও ভালো লাগবে বন্ধুরা। তো এবার আর একটু ভালো করে মেখে নিই, মাখানোর কাছে এসেছে সব কিছু, বুঝছেন। আপনারা হয়তো মনে করতেছেন আমি এত ঘটা করে দেখাচ্ছি কেন, মাখানোর কাছে সব কিছু। এদিকে পরে একটু তেলটা বসেছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে এতক্ষণে। তো তেলটা এদিকে নিয়ে আসে তো ডিমটা ছেড়ে দিচ্ছি আগে। হ্যাঁ, বন্ধুদেরকে বলবো বন্ধুরা, রান্নাটা একবার করবেন, করে যদি না ভালো লাগে তাহলে আমাকে বলবেন যে ভালো লাগবে। তেজপাতাকে ওই যে ভিতরে দিয়ে দিচ্ছি, তো এখন আর তেজপাতা কিছুই দেবো না। আমি এটাকে এভাবে কষিয়ে নেব, একবারে ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে ফেলবো। এই যে দাদুভাই আসছে, এটা মাংসের সেন্ট উঠতেছে, কাবাবের সেন্ট উঠতেছে, বুঝছেন বন্ধুরা। তো দাদুভাই আসছে, তো দাদুভাই সত্যি সত্যি চিন্তা করছে যে মাংস রান্না করতেছিল, এটা জিজ্ঞাসা করার জন্য আসছে। এবার হয়তো আমার বন্ধুরা জিজ্ঞাসা করতে পারেন আমি ফোড়নে কিছু দিই নাই কেন। ফোড়নে কী দেবো বন্ধুরা, যেটা দেওয়ার ছিল সেটা আগে আমি পেস্ট করে নিয়েছি, ওই যে গুঁড়ি করে নিয়েছি আর কি। আর দেওয়ার কিছু নেই, ওই জন্য আর কিছু দিই। তারপর বন্ধুরা এই যে বুটগুলো ভিজিয়ে রাখলাম, এটা বিকেলবেলা ইফতারের জন্য আর কি। ওই যে ইফতার আপনারা হয়তো ওই যে সন্ধ্যার আগে করেন, আমরা সন্ধ্যার পরে করবো আর কি। এবার কষানোটা হয়ে গেছে, দেখেন তো কালার আসছে, দারুণ একটা কালার আসছে। এবার আমি গরম জল ছেড়ে দিচ্ছি বন্ধুরা, ঠান্ডা জল নয়, গরম জল দিয়ে দিচ্ছি। আহা, কালারটা যে আসছে না, দারুণ একটা কালার আসছে, আর যে সেন্ট বাইর হচ্ছে বলার মতো না। এই তো বন্ধুরা, রান্নাটা শেষ, এবার নামিয়ে নেব। নামানোর পরে দেখাচ্ছি যে কালারটা কেমন আছে। চুলাটা বন্ধ করে দিলাম। এই তো বন্ধুরা, রান্নাটা নামানোর পরে একবার দেখুন। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সে কামনা করে আজকের মতো আমি এখানে বেঁধে দিলাম। একটা তরকারি দিয়ে আজকে শেষ করে দিলাম বন্ধুরা। আর বাদ বাকি যা হবে সব বিকালবেলা হবে, সেটা আমি এই বড় ভিডিওতে দিব না। এই রান্নাটা কীভাবে করলাম বন্ধুরা, আপনারা কি জানেন? কি মশলা দিলাম তাও তো জানেন না বন্ধুরা।
ওই যে মশলার ভিতরে মশলা আছে বন্ধুরা, ওই 4-5টা এলাচি, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা, তারপর 2টা শুকনো লঙ্কা, আর লং, 2টা লং। ওই যে মিষ্টি জিরাটার কথা বলছি কিনা তা জানি না, আবারও বলে দিচ্ছি। তো এই মিষ্টি জিরা আছে, এগুলোকে তেলে নিয়ে গুঁড়ি করে তারপরে এগুলাকে ভালো করে মেখে তারপরে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা কেমন হয়েছে একবার দেখুন বন্ধুরা, গ্রানে সারা ঘর মো করতেছে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর।